দেখো আজকে একদম প্লিট করে শাড়িটা পরে নিয়েছি, এটুকু না করলেই নয়। দেখো আমার ভাই বোন চলে এসছে, মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি পাতিলেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে। রাখি পরিয়ে রাখছে এর পছন্দসই গিফট রয়েছে, এটা ভাই বাড়ি গিয়ে খুলে দেখবে। হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এই যে সবাই বসে গিয়েছে, দুই ভাই বসেছে, এখানে রানী বসেছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বৃষ্টিতে ভিজে বর্মশাই বাজার নিয়ে চলে এসেছে। আজকে রাখি যেহেতু, তাই স্পেশাল তো বাজার করতেই হবে। চলো আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। রাখি স্পেশাল বাজার নিয়ে চলে এসেছে। এই দেখো পার্শে মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, আর এগুলো হচ্ছে নিচের পড়ে গিয়েছে, এগুলো হচ্ছে রুই মাছ রয়েছে। 3 রকম মাছ রয়েছে, আর এখানটাতে রয়েছে চিকেন। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা আর ভাই বোনদের নিমন্ত্রণ করেছি, বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, তো আজকে একদম পুরো জম্পেশ করে রান্না বান্না হবে, নিজে হাতে সব রান্না বান্না করবে। এখানে শসা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, আদাটা ছিল না, আদা নিয়ে এসছে, একটু লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো দুধ রয়েছে, একটু মালাইকারি হবে, মাছের ঝাল হবে, ঝোল হবে, কষা হবে, ডাল করব, ভাজা করব, মানে আজকে অনেক কিছুই রান্না করব। সকালে ব্রেকফাস্টে হচ্ছে লুচি, দেখো একদম ফুটবলের মতো ফুলেছে। বন্ধুরা কমেন্ট করেছিল যে বেশি করে তেল দেবে লুচি ফুলবে, আমি একটু আজকে বেশি করে তেল দিয়েছি। আর অলরেডি 1 হাঁড়ি লুচি কিন্তু আমার বানানো হয়ে গেছে। হাঁড়ির মধ্যে রেখেছি কেন বলতো, যাতে চাপ না খায়, মানে খোলাটা থাকে, সেই কারণে। এদিকে আমি বেলছি আর এদিকে ভাজছি। আর লুচির সাথেও আজকে একটা দারুণ জিনিস রয়েছে, এই দেখো ঘুগনি। আজকে রাখি পূর্ণিমা স্পেশাল ব্রেকফাস্টে হচ্ছে লুচি, ঘুগনি আর মিষ্টি। এমন বৃষ্টি যে ছাতা মাথায় দিয়ে 7 সমুদ্র 13 নদী পার করে আসতে হলো। আয় আয়, দেখো আমার ভাই বোন চলে এসছে। আয় রাজা, আয় রানী, আয়। দেখলেই তো রাজা রানী চলে এসেছে, ওদেরকে একটু ব্রেকফাস্ট আগে দিয়ে দিই, তারপরে তো রাখি পরাবো। লুচিগুলো না ভেজে রেখেছে বলে আবার সব কিরকম চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। তো চলো, বেশি না চারটে ছোট ছোট। এখন ওরা ব্রেকফাস্ট করে নিক, তারপর তো রাখি সেলিব্রেশন আমরা করবো। ও আবার যাবে জেঠুর বাড়ি, যেহেতু মানে দাদা আছে, দাদাকেও রাখি পড়াতে হবে। চল আগে ওরা ব্রেকফাস্ট করে নিক। রান্না বান্না জোর কদমে কিন্তু চলছে। এদিকে হচ্ছে পটল ভাজা, এখানে মাছগুলো সব কেটে দিয়েছে দিদি, মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে পাতিলেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে। এখানে আলুগুলো ভেজে রেখেছে, মাংসের আলু, আদা রসুন বাটা রয়েছে, পেঁয়াজ কাটা, এদিকেও মাছটা সব কেটে ধুয়ে পরিষ্কার করা। মাছের কালিয়া হবে আজকে, রুই মাছের, এই যে আলু দিয়ে, পাতা পাতা করে আলু দিয়ে কালিয়া হবে। এখানে তো আমি মাংসটা আগে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা চলছে, ডাল অলরেডি হয়ে গিয়েছে, পটল ভাজা, চিংড়ি মালাইকারি, পাশের ঝাল আর চিকেন কষা যেটা হয়, তো সেটাই। ফ্রিজে দেখছি টমেটো রয়েছে, তাহলে চাটনিটা করে কেন বাদ যাবে বলো, সেই জন্য টমেটোর চাটনি বানাবো। কিশমিশ রয়েছে। কটা বাজছে এখন? প্রায় 12:30 বাজে। 12:15 বাজে, 12:15 করলে 12টা 5-10 বাজতে যায়। তো রান্নাবান্না চলছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট। আরে একেবারে ঢেকে দিচ্ছ নাকি? হ্যাঁ লাগিয়ে দিচ্ছি, না হলে দেখতে কেমন কেমন লাগে। আমি সোফাটা এদিকে সরিয়ে দেবো, পর্দাটা ঢাকা থাক। সোফাটাকে কত শক্তি দেখেছো আমাদের, বিরাট শক্তি। ব্যাস এই হয়ে গেল। এবারে এই যে শতরঞ্চি না কার্পেট যেটাই বলো কিনা, এটা পেতে নিই। কোন দিকটা ভালো? এই দিকটা ভালো, ডিপ কালারটাই ভালো। কারণ মানে কি বলতো, নিচে বসে ভাই ফোঁটা বা রাখি পরানো এগুলো না হলে না ঠিক ভালো লাগে না। সোফা তো রয়েছে, তাহলে ফার্স্টে ভেবেছিলাম কি যে সোফার সাথে সামনে টি টেবিলটা দিয়ে করবো, সেই কারণে মোটামুটি আমি গুছিয়ে রাখলাম। আর কোনো অনুষ্ঠান মানেই একটু শাড়ি পরতে ভালো লাগে, আর বাঙালি এই রিচুয়ালগুলোতে তো শাড়ি নিয়ে সবসময় কনফিউজ হয়ে যায়। তোমরা জানো, সেটা বিয়ে বাড়ি হোক বা বাড়ির অনুষ্ঠান হোক। তো এই শাড়িটা কদিন আগে পরেছিলাম। আর মেয়েদের একটা কি থাকে বলতো, এই এটা পরেছিলাম, মেয়েদের একটা কমন প্রবলেম হচ্ছে আলমারি ভর্তি শাড়ি থাকলেও নেই 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 নেই, এরকমটা নয়। এই যে মানে সবকিছুর মাঝেও যে এই জিনিসগুলো কি বলতো, একটু আনন্দের খোরাক, একটু হাসির খোরাক, আর কিছুই নয়। কোথাও তো যাচ্ছি না,
তো এটাই পরি নাকি, এটা একদম নরম আছে, যা গরম, আমি রান্না করতে করতে ঘামছি আর এসির মধ্যে এসে গা। হ্যাঁ এটাই ঠিক আছে, বাড়ির মধ্যে এটাই ঠিক আছে। এই শাড়িটা কি শাড়ি বলো তো, এটা হচ্ছে গিয়ে তসর শাড়ি যেটা বলে, আমি জানি না অত নাম, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো। তো এই দেখো এই শাড়িটা হচ্ছে পুরোটা এরকম করা, এটা একদম নরমের মধ্যে রয়েছে। আর এর সাথে ব্লাউজ কন্ট্রাস্টে কিছুই নেই, এই গোল্ডেন ব্লাউজটা দিয়ে পরবো ব্যাস। আর একটুখানি জুয়েলারি পরে নেবো, ব্যাস হয়ে যাবে। এই যে দেখো এখানে এতগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখানে পাশেগুলো ভাজা চলছে, এরপর চিংড়িটা ভাজা হবে। রান্নাঘরের অবস্থা এখন পুরো মেজড আপ, কি করা যাবে। আর এদিকে হচ্ছে চিকেনটা কষানো চলছে, দেখো একদম লাল লাল চিকেন, আর বড় বড় করে লেগ পিস নিয়ে এসছে বড়মশাই। বৃষ্টিটা এবার একটু থামলো। চাটনি রান্না হচ্ছে, রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলো দেখো আজকে একদম প্লিট করে শাড়িটা পরে নিয়েছি, কেমন লাগছে। আর এই যে নেকলেস, কানের দুল, আর হালকা করে একদম একটু সাজুগুজু, যতটুকু না করলেই নয়, একটু ছবি টবি যেহেতু তুলবো সেই কারণে। তো শাড়ির সাথে গোল্ডেন ব্লাউজটা নিশ্চয়ই ভালো মানিয়েছে, কারণ এর সাথে কন্ট্রাস্টে আর বেশি ব্লাউজ ছিল না। তো চলো এবারে হচ্ছে আমরা রাখির সেলিব্রেশনটা করবো। আর আমি ঢালছি ভাইয়ের জন্য, প্লেটটা সুন্দর করে সাজাই। ভাই ফোঁটা হলে কি একটু ধান দুব্ব প্রদীপ হয়তো এটাতেও দরকার হয়, কিন্তু সেরকম ব্যবস্থা করা হয়নি। মিষ্টি, রাখি পরাবো, জল থাকবে, গিফট থাকবে, ব্যাস এতটুকুই। আর ভাই এখন বসে বসে দেখছে। আগের বার তোর মামার ছেলেও ছিল বল? হ্যাঁ, ওটা ভাই ফোটাই ছিল না? না না, রাখি পূর্ণিমাই ছিল, এখানে বসে রাখি পড়েছি। আগের বার রাখি দুদিন ছিল, সেইবার আরো সকাল সকাল পরিয়েছিলাম রাখি। এই যে দেখো মিষ্টির প্লেট কিন্তু একদম সাজিয়ে নিয়েছি। আর প্রথমে ভাবছিলাম কি সোফায় বসে, কিন্তু না, একদম মেঝেতে বসে করলেই না বেশি ভালো হবে। তাহলে আগে ফার্স্টে রানী তুই পরিয়ে নিবি, তারপর আমি রাজাকে দেবো। ঠিক আছে, এবারে হচ্ছে রাখি পরিয়ে দিচ্ছে। পূর্ণিমা কবিতা। থ্যাংক ইউ। মানে যবে থেকে প্রবীর এই বাড়িতে এসছে তবে থেকে কিন্তু রানী প্রত্যেকবার রাখিটা পরায়, তাই তো? হ্যাঁ। বিয়ের আগে বলো আর বিয়ের পরে, সুন্দর দেখতে লাগছে। আর বড়মাসি দেখো একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে, কিন্তু নিচে আবার ট্র্যাক প্যান্ট পরে নিয়েছে। আর বাড়ির ভিতরে আর কি হবে, ভালো লাগছে ভাই বোনের জুটি। হ্যাঁ মিষ্টি খাও। অল্প আজকে অল্প। ভাইদের মিষ্টি খাওয়ার পালা। আর কেমন, আমি খাই দেবো নাকি? দাও একটু রানীকে খাইয়ে। ও আচ্ছা। রানীর পরে হচ্ছে আমি পরাবো রাজাকে। অনেক হয়েছে, গিফট দাও, গিফট দাও। থ্যাংক ইউ। রানীর জন্য একটা স্পেশাল গিফট রয়েছে। তাহলে আমার পর্ব কমপ্লিট। একদম একদম, একটু আশীর্বাদ করে দাও বোনকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো এবারে ওদের পর্ব কমপ্লিট, এবারে আমরা পড়াবো। এই যে ভাইকে নিয়ে বসে গিয়েছি, ভাইয়ের অলরেডি হাতে কটা হয়ে গিয়েছে, দুটো, একটা দিদি পড়িয়েছে আর একটা মাম। হ্যাঁ, মাম পড়িয়েছি। এবারে হচ্ছে আমি পড়াবো। আমি কিন্তু সম্পর্কে দিদি বৌদি দুরকম, বুঝলে তো? তাই হচ্ছে দেওর ভাই দুরকম মিলিয়েই আজকে রাখি বন্ধন উৎসবটা আমরা পালন করছি। এই দুটো বেশ সিমিলার বল, রানী যেটা পড়িয়েছে আমি যেটা পড়িয়েছি অনেকটা সিমিলার, সুন্দর লাগছে। এবার ভাইকে তো মিষ্টি খাওয়াতেই হবে, কিন্তু একদম রাখির মতো দেখতে যে মিষ্টিটা সেইটাই খাওয়াবো, কিন্তু সবটাই খেতে হবে। আমাকে একটু খাই দিই। আবার আমাকে কোনটা ভালো? যা খুশি। ভাই দিচ্ছে, এই এর থেকে আর বড় কি। থ্যাংক ইউ। আগে জল। ভাইয়ের জন্য একটা ভাইয়ের পছন্দসই গিফট রয়েছে, এটা ভাই বাড়ি গিয়ে খুলে দেখবে। আর ভাইকে অনেক অনেক আশীর্বাদ, দুহাত ভরে, ভাই যেন মানুষের মতো মানুষ হয়, অনেক ভালো পড়াশোনা করে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি বৌমাও চলে আসবে। এটা বলো না, এখন অনেক ছোট, আগে জামাই আসবে তারপর বৌমা। আমার তরফ থেকে তোমার গিফট এলাম। রে বাপরে, ভাই আবার গিফট নিয়ে এসেছে, চকলেট তো রয়েইছে। বলো তো এই কাগজের মধ্যে কি আছে বলো তো? বুঝতে পারছি না কি আছে, বাটির মধ্যে কিছু একটা আছে। আমি বলতে হবে কি আছে, গেস করো। ভাই দিচ্ছে, বলতে হবে কি জাতীয় জিনিস, খাবারটা মিষ্টি না টক না ঝাল? মিষ্টি। মিষ্টি। পিঠে, তেলের পিঠে বা মালপোয়া? না। তাহলে বলতে পারলাম না, খুলি পায়েস, তাহলে। পায়েস। না পায়েস হবে না, পায়েস এরকম ক্যারি ব্যাগের পাতা তাহলে থাকবে। চলো।
নাড়ু। আমি খানিকটা কাছে কিন্তু গিয়েছিলাম স্মেলটা পেয়ে। একদম নাড়ু রয়েছে, তাই ভাইকে আগে একটা নাড়ু দিই। তোমরা দেখো। হ্যাঁ, আমি তো খাবো। আর তোমাদের সবাইকে, যারা আমার ছোট ছোট ভাই রয়েছে, দাদারা রয়েছে, তাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে একদম পুরো টেবিল ভর্তি হয়ে গিয়েছে খাবার দাবারে। নিজে হাতে সমস্ত কিছু রান্না করেছি, যার জন্য এতটা বেলা হয়ে গেল। তো চলো মেনুগুলো দেখাই। আজকে রাখি স্পেশাল কি কি রয়েছে। ভাত রয়েছে, চিংড়ি মালাইকারি রয়েছে, এখানে রুই মাছের কালিয়া রয়েছে, একদম গায়ে মাখা আলু দিয়ে কালিয়া। আর এটা হচ্ছে চিকেন কষা রয়েছে, ডাল রয়েছে, এখানে ডালটা আগে দেখাতে হতো। পটল ভাজা করেছি ডালের সাথে, স্যালাড রয়েছে, এখানে শসা পেঁয়াজ, এখানে রয়েছে পার্শে মাছের ঝাল, পেঁয়াজ রসুন দিয়ে একদম ঝাল, টমেটোর চাটনি রয়েছে, আর রয়েছে পাঁপড়। আর মিষ্টি তো রয়েছে, সেটা ফ্রিজে রাখা, না এখানেই রয়েছে মিষ্টি রাখা। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো ঘরে বসে খাবো, কারণ এত গরম লাগছে, ঘরে বসে একসাথে আমরা লাঞ্চ করবো। এই যে সবাই বসে গিয়েছে, দুই ভাই বসেছে, এখানে রানী বসেছে। এই যে আমরা সবাই বসে গিয়েছি। কি রাজা, কেমন হয়েছে? ভালো ভালো, খুব ভালো। ভিডিওর জন্য না তো? না, সত্যি সত্যি ভালো হয়েছে। রাজা কিন্তু আবার 10-এ 10 দেয় না, প্রবীর 1 মার্ক কেটে রাখে। মানে একবার তো পারফেক্ট হয় না। হ্যাঁ, তাহলে সব খাওয়া দাওয়ার পর আমি ওর কাছ থেকে রিভিউ নেবো যে 10-এ কত দেবে। এখন হচ্ছে মাংস দিয়ে চলছে, পবিত্র একটা স্কিপ করে দিয়েছে। রাজা, মাংস ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে? তো চলো, আজকে আমাদের খাওয়া কম হচ্ছে, গল্প বেশি হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করছি। খানিকক্ষণ গল্প গুজব করে তারপর ওরকম 5টা 5:30 নাগাদ ওরা বাড়ি চলে গেল। রাজার আবার পড়া রয়েছে, তো আজকের দিনটা তো খুব ভালোভাবে আমরা কাটালাম এবং তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। আজকেই আমাদের হচ্ছে ফ্ল্যাটে যেতে হবে, তার কারণ কাল পরশু পরপর অনেক কাজ আছে, তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো হ্যাঁ, এই ব্যাগটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। এটা হচ্ছে মনে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি দার্জিলিং নালে কাশ্মীর। প্রচুর বড়, দেখো স্পেসটা। এর ভিতরে তুমি ঢুকে যাবে। না, আমি ঢুকবো না, তুমি ঢুকবে। এই অনেকগুলো চেন, আর অনেকগুলো চেন। কিছুই লাগবে না, মানে দুজনের একদম সবকিছু ধরে যাবে এই ব্যাগের ভিতরে। বাইকে প্রবলেম হবে না তো এত বড় ব্যাগ নিয়ে যেতে? পুরোটা লোড হবে না তো, খালি রাখবো। আর এটার মধ্যে ল্যাপটপ, তারপর হচ্ছে ট্রাইপড নেব, পাওয়ার ব্যাংক, যা যা আছে ইলেকট্রিক মাইক, সবের মধ্যে নিয়ে ক্যামেরা, সমস্ত কিছু নিয়ে নেব। তাহলে ক্যামেরার জন্য আলাদা আর ব্যাগ নিতে হবে না। তো চলো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই। এই ছোট ছোট ব্যাগ আর নেবো না, এর ভিতরেই আমার মেকআপ ব্যাগ ট্যাগ সবকিছু ধরে যাবে। তো চলো, এই যে মনে হচ্ছে আমি প্যারাগ্লাইডিং করব, হেলমেট পরে। এই যে দেখো আবার বেল্ট ফেল্ট বেঁধে নিয়েছি। একটু ভালো করে দেখিয়ে দাও বন্ধুদেরকে যে আমার অবস্থাটা এখন কি। পিছনের দিকে টান খাচ্ছে, মানে কি করেছে বলতো, ওই ল্যাপটপের ব্যাগটা এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মানে ব্যাগের মধ্যে ব্যাগ করেছে। তো চলো এখন যাই। কটা বাজছে এখন? ওরকম 8টা মতো বাজছে। চলো, ওয়ে টু আওয়ার ফ্ল্যাট। ফাইনালি চলে আসলাম আমরা ফ্ল্যাটে। দেখো দরজা কি গেটে, চোখগুলো কেমন লাগছে। বৃষ্টি হয়েছে বোধহয় না এখানে, একদম দেখো জল জল হয়ে রয়েছে। আমাদের ওদিকে তো সকালে হয়েছিল, বৃষ্টিটা এখন ধরন দিয়েছে বলে আমরা আসতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। আর মানে যা ধুলো রাস্তায়, কি বলবো, মানে ও তো চশমা টশমা পরে আছে, তাও একটা ভীষণ বৃষ্টি হয়েছে। কি কেমন মজা? কেমন মজা, ওটা তো ছিল গাড়ির সিঁড়ির উপরে, এটা তো আমি ভাড়াই নিলাম। তারপরে যে আমি পুরোটা নিয়ে আসলাম, কাঁধ ব্যথা করছে আমার। কোনো ব্যাপার নেই, কেমন এসে আগে খাবার দাবারগুলো সবকিছু বের করে রেখেছি, প্রবীর গিয়েছে ফ্রেশ হতে, আর বাদবাকি খাবারগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আজকের ভিডিওটা আর লেন্দি করছি না, অনেকটাই টায়ার্ড লাগছে, এখন শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি রাখি পূর্ণিমা।